এটা তো আমাকে দিই। না, এটা শেষ করি। তুমিও নাও। না, আমি এখন খাবো না, পরে খাবো। আপনি খান। আমি একটু আপনাদের মন ভইরা দেখি। আপন মানুষটারে পাশে বসে খাওয়ানোর যে আনন্দ, যে তৃপ্তি, সেটা আমি আপনারা বুঝাইতে পারবো না। আপনার মনে আছে আমাকে বিয়ের শুরুর দিকে আপনি অফিসে যাইতেন, আমি দুপুরবেলা আপনার জন্য রান্না করে নিয়ে যাইতাম। যখন ব্রেক দিত আপনারা আমি বসে একসাথে খাইতাম। আমি আপনার দিকে তাকাই থাকতাম, আপনি মাঝে মাঝে নলা দিয়ে আমাকে খাওয়াই দিতেন। আপনার মনে আছে? হ্যাঁ, মনে আছে। আমি কিছুই বলি না। বুঝতে পারছি আপনার সবকিছু মনে আছে। এখন তো আপনার খাওয়ানোর মানুষের অভাব নেই। আমি কিছুই বলিনি। আমার খারাপ ভালো সবকিছু মনে থাকে। আমার জীবনটা এমন কেন হইলো? সবকিছু কেমন বদলাই গেছে, তাই না? আমি কোনোদিন কল্পনাও করিনি এরকম একটা কিছু হইল। আপনি বৃষ্টির ফোনটা ধরেন না। আপনি আমার সামনে বৃষ্টির লগে কথা বলে আমি খুব কষ্ট পাবো। কিন্তু বৃষ্টি তো টেনশন করবে। একটু পর তো আপনি চলেই যাবেন, এরপর না হয় কথা কইন। আমি জানি আপনি আমার উপরে রাগ, আপনি আর আমার আগের মতো পছন্দ করেন না। আমি হয়তো বা কখনো আপনার ভালোবাসার মানুষটা হইতেও পারবো। আমি না সবসময় ভাবি আপনি আবার আমার কাছে ফিরাইবেন, আমার গরিবের ঘরের রাজপুত্র আমার কাছে আই। সাবির ব্যাংক থেকে আমাকে কল করেছিল, যদি সালমা বিল্ডার্স গ্রুপের সাথে যদি আমাদের ঝামেলাটা মিটে যায় তাহলে তো আমরা একটা ব্যাংকে কিছু বলেই দিতে পারবো, তাই না? জি স্যার, অনেক মিটিং শেষ করে আসুক, তারপর না হয় আমরা এটা নিয়ে বসবো। বাবা, বস। কিরমা কিছু বলবি? তোর সাথে অনেকের কোনো কথা হয়েছে? ওকে তো ফোন পাচ্ছি না। তোদের কথা হয়নি? তোমার সাথে কথা হয়েছে সাবির? না, আমার সঙ্গে তো কথা হয়নি। তোমার কল দিচ্ছি, ফোন রিসিভ করছে না। হালিমা বিল্ডার্স গ্রুপে কেউ কোনো বিপদ হলো না তো বাবা? না, তুই কিছু বলিস না। এই দাবি একটা কল ধরতো। কিন্তু ড্রাইভার তো চলে এসেছে, জরুরি কাজে কথা বলে পাঠিয়ে দিয়েছে। বাবা তুমি একটু খোঁজ নাও না, বাইরের আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় ঝড় বৃষ্টি চলে আসবে। আচ্ছা তুই টেনশন করিস না। এই সাবির তুমি একটু দেখো না, ড্রাইভারকে জিজ্ঞেস করো যে অনেককে কোথায় নামিয়ে দিয়ে এসেছে। ঠিক আছে স্যার। হ্যাঁ না, বাইরে তো অনেক ঝড় বৃষ্টি হইতেছে, বিদ্যুৎ চমকাইতেছে। আপনি গাড়ি পর্যন্ত যাইবেন কেমনে? গাড়ি নেই। গাড়ি আনেন নাই? আপনার গাড়ি কই? গাড়িটা তো বৃষ্টি, গাড়ি নিয়ে এসেছিলাম কিন্তু বাসায় পাঠিয়ে দিয়েছি। যদি গাড়িটা থাকতো তাহলে তো বৃষ্টি জানতে পারতো। ঠিকই তো, বৃষ্টি কষ্ট পাইবে। আপনি বৃষ্টির কথা কত ভাববেন না। যেহেতু গাড়িটা আনো নাই, আজকে রাতটা থাইকা কালকে সকালে না হয় যাও বাবা। ঝড় বৃষ্টির মধ্যে আজকে যাওয়ার দরকার নাই। আজকে রাতটা এই ঝড়ের জন্য না হয় আপনি আমি এখানে থাইকা গেলেন। ঠিক আছে, আমি থাকবো। সত্যি থাকবেন? আচ্ছা, আমি একটু পাশের রুমে যেয়ে বৃষ্টির সাথে কথা বলে আসি। কেন? আপনি তো এখানেই থাকবেন, যা কথা কর আমার সামনে কর। হ্যালো অনি, কোথায় তুমি? আমি একটু বাইরে আছি, একটা জায়গায় এসেছি। আজ রাতে বাসায় ফিরবো না। বাইরে মানে? সত্যি করে বলো তো কোথায় তুমি? তুমি কি মেঘলার কাছে গিয়েছো? সবকিছু কালকে এসে বলবো। না, তুমি এখন বলো। একদম মিথ্যা কথা বলবে না। তুমি মেঘলার কাছে গেছো তাই না? হ্যাঁ, আমি মেঘলা বাড়িতে এসেছি। অনেক ঝড় বৃষ্টি হচ্ছে তো, আজ রাতে বাসায় ফিরতে পারবো না। এখানে থাকবো। না, তুমি থাকবে না মেঘলার কাছে। তুমি এখনই বাসায় আসবে। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, আমি গাড়ি পাঠাচ্ছি। সবসময় তো আমি তোমার সাথেই থাকি, আজ রাতটা না হয় এখানে থাকি। আর বললাম তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, সকালে চলে আসবো। তুমি কেন থাকবে ওখানে? দেখো ঝগড়া করছো কেন? এত চিৎকার করতে কিছু নেই। সামান্য একটা দিন সহ্য করতে পারবো না, আর আমি বছরের পর বছর সহ্য করে যাবো। বৃষ্টি অনেক বাইরে গেছে, চলো ভিতরে যাই।